হেগেছো বাবা, শেষে এমন কপাল পোড়ালে তুমি আমার যে মরে যেতে ইচ্ছা করছে, মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। প্রায়শ্চিত্ত সে তো সময় সাপেক্ষ। তাই আপনি কি ভাবলেন এত বড় একটা পাপ এমনি এমনি ধোয়া যাইবো? মুখের কথায়। আর যদি প্রায়শ্চিত্ত করতে গিয়ে বিয়ের লগ্ন বেরিয়ে যায়, তাহলে কি শেষ অবধি আমার মেয়ে, আমার তারা সত্যি সত্যি লগ্নভ্রষ্ট হবে? করুন এবার প্রায়শ্চিত্ত। শুদ্ধ যদি হয়েও যায় তারা সুন্দরী, লগ্নভ্রষ্টা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আমি সকলকে করজোড়ে অনুরোধ করছি, দয়া করে এমন করবেন না। ভুলে যাবেন না এই আমাদের তারার ভবিষ্যতের প্রশ্ন। দয়া করে করবেন না এরকম। আর ধর্মরক্ষা তার কি হইব সত্য ঠাকুরপো? নবাবের কোন নজর বইলা কথা? হ্যাঁ, মাইয়া মাইয়া মানে আমগো তারা অপবিত্র হইয়া গেছে। এই কাণ্ডের বিচার হওয়া দরকার। আমার পেশা দাদার বেলায় যেমন হয়েছিল ঠিক তেমন। আমাদের নির্বাসনে পাঠাবার আগে কেউ কিচ্ছু ভেবে দেখেনি, একটুও মানবিক হয়নি কো। এক্ষেত্রেও যেন তাই হয়। তারা সুন্দরী, এ কেমন অদৃষ্ট নিয়ে এলে তুমি? নবাবের কুদৃষ্টি তো আর কারোর উপর পড়লো না, তোমার উপরই পড়তে হলো। ছি 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 ছি। হে মা ভবানী, আজ ভরা সভায় আমার মান সম্মান সব যেতে বসেছে। আমার অহংকার, আমার তারা, আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মা, তুমি পথ দেখাও। তারা কাঁদিস নে মা, রাজানি দিদি আছেন না, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস। রাজরানী, লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, কি করা হবে সে বিষয়ে একটু দ্রুত সিদ্ধান্ত নিলে ভালো হয়। তো সিদ্ধান্ত নেওয়ার কি আছে? মাইয়া আগে প্রায়শ্চিত্ত করুক, সময় হইলে বিয়া হইব, না হইলে হইব না। তার তো পারেন তো ব্রাহ্মণ, তাই বললা ওই অপবিত্র মাইয়ার লগে তো আর বিয়া দেওয়া যায় না। এমনিও হবে না, অমনিও হবে না। হে, আপনি কি বলছেন বেয়ান? যা বলছি সব দিক ভেবেই বলছি। মাফ করবেন আমারে। শুনছেন? আর কত বাধা সৃষ্টি হবে? এ বে না হয় ভালো, এ কথা বুঝছেন না কেন? আমি আমার স্ত্রীর কথা সমর্থন করছি রঘুরাজা। রাজরানী, এবার আমাদের দয়া করে রেহাই দিন। আমি আমার বেটাকে নিয়ে এক্ষুনি ফিরে যেতে চাই। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল ৫টায় স্টার জলসায়।